হবে না। আপনি ইমাম গাজ্জালির 2-3টা কিতাব রাখেন, আপনার ছেলেকে পড়তে দেন। অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। আমরা সবাই ফ্রাস্ট্রেটেড, এখন সবাই মেন্টালি ডিস্টার্বড। সেই জন্য আমরা বেশিরভাগ সময় ফেসবুকের মধ্যে ঢুকে থাকি। আপনি মোবাইল নিয়ে 2 দিন জীবন যাপন করেন, আপনি বুঝতে পারবেন আপনি কতটা ডিস্টার্বড। আপনি এটা ছাড়া জীবন যাপন করতে পারছেন না। আপনি ফেসবুক ফ্রেন্ডের উপর নির্ভর করেন না, কিন্তু সারাদিন ফেসবুক ফ্রেন্ডের সাথে কথা বলেন। আপনাকে আমি যদি জিজ্ঞেস করি উড ইউ লাইক টু রিলাই অন দেম, আপনি তাদের উপর নির্ভর করবেন? এভরিবডি উইল টেল মি দ্যাট নো, উই ডোন্ট নো ইভেন হু দে আর। আপনার পাশে আপনার বন্ধু, somebody sitting next to you but you're not interested to talk to him. But if I ask you, do you would like to rely on the guy that you are talking to through Facebook, straight away you will tell me that no, I don't know even who is he, I'm just talking to him. So why not talking to the guy who is sitting next to you? আপনার পাশে বসে আছে যে সে আপনারা বুঝতে পারছেন? আমি মা বাবাদেরকে বলবো আরেকটা কথা, সপ্তাহে অন্তত 2 দিন এমন করেন যে এই 2 দিন আমরা কোনো মোবাইল ইউজ করব না। শুধু যোগাযোগের জন্য টেলিফোন নাম্বার থাকলে পিক আপ করবো, কাউকে ফোন করার থাকলে করব, কিন্তু আমরা কোনো ব্রাউজিং করব না। আপনারা হয়তো আমার কথাগুলো এখন বুঝতে পারছেন না। আমি আল্লাহর ইজ্জতের সাক্ষী করে বলছি, আগামী 5-10 বছরের মধ্যে আপনারা এটা করতে বাধ্য হবেন। কেন? কারণ ঘরে ঘরে ক্যান্সার আকার ধারণ করবে। আমি WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্টগুলো আপনাকে ইনডাইরেক্টলি বলছি, এটা করোনার চেয়ে ভয়াবহ হবে। গত 5 বছরে আত্মহত্যার রেট কিভাবে বাংলাদেশে বেড়েছে আপনি কল্পনাও করতে পারবেন না। এখনো আপনি ধর্মকে বাদ দিয়ে চলবেন, মিলাদুন্নবীকে বাদ দিয়ে চলবেন। এটা আবার আমাদেরকেও বুঝতে হবে। আমরা মিলাদুন্নবীর মাহফিলের মধ্যে এসে ওই একই কথা, একই ও ভাই উম্মত মারা যায়, এবার মাফ কর দে। আপনারা বুঝতে পারছেন? আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আরেকটা মৌলিক বিষয়, 10টার পরে আপনারা ঘরের মধ্যে আইন করে দেন, 10টার পরে আমার ঘরের মধ্যে আর কোনো ফেসবুক ব্রাউজিং হবে না, মোবাইল। কেউ কোনো সন্তান ইউথদেরকে বলবো না, বেটা 10টার পরে আপনি মোবাইল কোনো একটা জায়গায় রেখে দেন, রুমের ভিতরে ঘুমের মধ্যে মোবাইল ইউজ করিয়েন না। আপনি হয়তো বুঝতে পারছেন না আপনার শরীরকে আপনি কি পরিমাণ নষ্ট করে দিচ্ছেন। পৃথিবীর কোন জীবজন্তু তাদের ঘুম ডিস্টার্ব করে না। বিড়ালের ঘুম যখন আসে সাথে সাথে ঘুমিয়ে যায়, গরুর ঘুম যখন আসে গরুর সাথে সাথে ঘুমিয়ে যায়। রুয়ে জমিনের মধ্যে আমরাই একমাত্র প্রাণী যাদেরকে আল্লাহ আকল দিয়েছেন, আর আমরাই একমাত্র প্রাণী যারা নিজেদের ঘুম ডিস্টার্ব করে নিজেদের পায়ে নিজেরাই কোরাল মারি। ম্যাক্সিমাম ছেলে, আমি সহ, মোবাইল ইউজ করতে করতে ঘুমে চোখ ভেসে যাচ্ছে, আমরা মোবাইল বন্ধ করি না। প্রত্যেকটা ছেলে, এই যে আপনি আপনার ঘুম নষ্ট করছেন, কি করছেন জানেন? আপনি ব্রেন ড্যামেজ করছেন, চোখ ড্যামেজ করছেন। এই 2টা জিনিস আপনার শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ নষ্ট করে দিচ্ছে আমরা। সুতরাং আমাদেরকে জেগে উঠতে হবে। আমরা কোরআন আমাদের হাতে, নবী আমাদের বাউন্ডারিতে, কাজেই আমরা পৃথিবীর জন্য মডেল হব। সেই আমরাই যদি এই বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে হাঁটি, এটা আমাদের জন্য দুরবস্থা হবে। এই যে আমরা মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে একটা গ্যাদারিং করছি না, এই গ্যাদারিংটা তো সিম্পল একটা মাধ্যম। আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে আমি তরুণ প্রজন্মকে আমার নবীর আদব, আখলাক, মোহাব্বত এগুলা তুলে ধরা, এটা আমার উদ্দেশ্য। মাহফিল আমার উদ্দেশ্য না, মাহফিল তো ওসিলা। আমি এখন গাড়ি নিয়ে আসলাম না, গাড়ি তো আমার উদ্দেশ্য না, গাড়ি তো ওসিলা। আমার উদ্দেশ্য হচ্ছে এখানে কথা বলা। আপনি উদ্দেশ্য নিয়ে মারামারি করে তো লাভ নাই। হুজুর আপনি মাইক্রো নিয়ে কেন আসলেন, সাইকেল নিয়ে কেন আসলেন না? মাধ্যম তো মাধ্যম যে কোনোটাই হতে পারে। আসল মকসদ হচ্ছে আমরা নতুন প্রজন্ম, তরুণ প্রজন্মকে এডুকেট করা। কেন? সময় পরিবর্তন হচ্ছে, সময় পরিবর্তন হচ্ছে। সময় পরিবর্তন যখন হবে, পরিবর্তনীয় পরিস্থিতিতে আপনাকে নতুন নতুন আঙ্গিকে টেকনিক্স গুলা চেঞ্জ করতে হবে। টার্গেট এক, মকসদ এক। আজ থেকে 1400 বছর আগেও মকসদ যেটা, আজকেও